হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নূপুর অফিশিয়াল পুস্তি। তো আবার আজকে হেয়ার অয়েলিং ভিডিও নিয়ে চলে এসেছি। অনেক একটাই কমেন্ট আসছে যে টাওয়াল দিয়ে হেয়ারটা ড্রাই করো, তারপরে হেয়ার অয়েলিং করে টাইট একটা বিনুনি বানাও। তো ঠিক আছে, আজকে আমি হেভি হেয়ার অয়েলিংটা করছি এমনি। আর এখন আমার শ্যাম্পু করাই আছে, কালকে আমি শ্যাম্পু করেছিলাম, তারপরে কিন্তু আমি হেয়ার অয়েলিং করিনি। তো এই রিকোয়েস্টই আসছে যে শ্যাম্পু করার পরে চুলটা শুকিয়ে তারপরে আবার হেভি অয়েলিং করে বিনুনি করে ছেড়ে দাও। তো এখন হচ্ছে আমি হেয়ারটাতে কিন্তু আমার অয়েল দেওয়া নেই। তো চলো এখন আমি হেভি হেয়ার অয়েলিংটা করব। তো ফুল ভিডিওটা দেখতে থাকো, আর যেরকম কমেন্ট করছো প্লিজ কমেন্টগুলো করতে থাকো। আমি কমেন্টগুলো অবশ্যই স্ক্রিনশট করে দিয়ে দেবো সাইডে এডিট করার সময়। আর রবিউল বলে বাংলাদেশ থেকে যে ভাইটা আবার কমেন্ট করেছে, কারণ ও আমার প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করে, প্রত্যেকটা ভিডিওতেই। তো চলো এরপরে আসবে আমি চুলটা শ্যাম্পু করব আর টাওয়াল ড্রাই করে তারপরে আবার হেয়ার অয়েলিং করে বিনুনি করে কম করব, ঠিক মানে কম করে বিনুনি করব। তো চলো হেয়ার অয়েলিংটা শুরু করে যাক। আর আজকে আমি পুরো লেন্থেও হেয়ারটা অয়েল করব। দেখতেই পাচ্ছ। আর পুরো শীত চলে এসছে, ঠান্ডা কিন্তু প্রচণ্ড বেড়েছে। তো এই যে আমি তেলটাকে হালকা উষ্ণ করে নিয়েছি, আর আজকে ভালো করে হেয়ার অয়েলিং করব। তার জন্য সিঁদুরটা এখন পর্যন্ত দিইনি আজকে। ম্যাসাজটা বেশিক্ষণ ধরে করবে তোমরা। তো চলো আজকে শীতি না করে এরকমভাবে দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, আমার রিং লাইটটা খারাপ হয়ে গেছে, তার জন্য লাইটিংয়ের প্রবলেম হতে পারে, লাইটিংটা ঠিকঠাকভাবে আসছে না। তো বাড়ির যে কয়টা লাইট আছে আমি ওটা দিয়ে আজকে ভিডিওটা বানাচ্ছি। আর অয়েলটা আগের থেকে গরম না করলে না, এটাও নেই যে আমি মানে বটল থেকে ডিরেক্ট লাগাবো, এটাও হচ্ছে না। তো চলো লেন্থের দিকেও দিয়ে নিচ্ছি। বাড়িতে কিভাবে হেয়ার স্পা করবে সেটারও ভিডিও আমি নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। তো যারা চ্যানেলটাতে নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করে ছেড়ে দিও, আর বেল আইকনটি প্রেস করে দিও, ওটাও ছাড়বে না প্রেস করতে। তো এই যে এক সাইডটা হয়ে গেছে, আরেক সাইডটাতে লাগিয়ে নেব। তো বন্ধুরা, কেউ ভেবো না যে যাদের চুল লম্বা তাদের চুল ওঠে না, সবারই চুল ওঠে, ওটা একটা ন্যাচারাল জিনিস। তো চলো ওভার ফেস করে দিচ্ছি। তো বন্ধুরা, সামনে যদি কেউ থাকে তোমাদের দিদিমা, মা বা ঠাকমা যাই বলো, তাহলে কিন্তু হেয়ার অয়েলিং করে একটু মাসাজ করিয়ে দিতে বলো।
এই যে ম্যাসাজটা করছি, দেখতে পাচ্ছ। এরকম এরকম করে ঘষা দেবে না কিন্তু। তো চলো বন্ধুরা, আমি অফ ক্যামেরাতে 15 থেকে 20 মিনিট ম্যাসাজটা করে নিচ্ছি, তারপরে আবার ভিডিওটা কন্টিনিউ করছি। আর হাফ ঘন্টা রেস্ট দিয়ে তারপরে আমি আবার হেয়ারটা কম করব আর বিনুনি করে ছেড়ে দেব। তো অনেকগুলো হেয়ার উঠে যাবে। হেয়ার রোলিং করার পরে হেয়ার কম করলে অনেকগুলো হেয়ার উঠে যায়। তো বন্ধুরা, আমার হয়ে গেছে 15 থেকে 20 মিনিট। তো চলো, এরপর আমি কম করে নেব। তো তোমাদের রিকোয়েস্টের জন্য আমার এই ভিডিওটা বানানো, নইলে কিন্তু আমি হেয়ার অয়েলিং করার পর কম করি না, আর তোমরাও করবে না, কারণ অনেক বেশি চুল উঠে যাবে। আর সবাইকে বলছি, এই যে কাঠের চিরুনিগুলো হয় উডেন কম, ওগুলো ব্যবহার করো, দেখবে চুলটা অনেকটা কম উঠবে। তো আমি একটু একটু করে করে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ, হেয়ারটা অয়েলিং করার পরে কিন্তু চুলে জটা ধরে যায়, তার জন্যই চুলগুলো ওঠে। আর তো আমি এটাকেও হাফ করে নেব। তো যাদের জটা যাবে না, এরকম করবে চুলটা, ঠিক আছে? তাহলে কিন্তু গোড়াতে আর লাগবে না, আর চুলটা উঠবে না, কম উঠবে। তো চলো, একটা হয়ে গেছে, এক সাইডটার হাফ হয়েছে, পুরা হয়নি। তো চুল কিন্তু উঠছে বন্ধুরা, তোমাদের রিকোয়েস্টের জন্য ভিডিওটা বানাচ্ছি, নইলে কিন্তু আমি এরকম হেয়ার অয়েলিং করে কখনোই এমনিতে নর্মালি কম করি না। তো চলো, তো দেখতেই পাচ্ছ আজকে আমি একটু হেভি অয়েলিংটা করেছি। এই যে দেখো, এবার এই সাইডটা কম করে নেব। তো তোমরা যে ভিডিওটা রিকোয়েস্ট করছো, ওরকম যদি আমি ভিডিও বানাতে যাই, তাহলে কিন্তু ভিডিওটার লেন্থ হাফ ঘন্টা পর্যন্ত হয়ে যাবে। মানে ফার্স্টে টাওয়াল হেয়ার ড্রাই করে, তারপরে অয়েলিং করে, তারপরে বিনুনি করতে। তো যদি তোমরা অত বড় ভিডিও দেখতে চাও, তাহলে কমেন্ট করো তাড়াতাড়ি। আজকে অনেকগুলোই চুল উঠে যাবে, কিছু করার নেই, রিকোয়েস্ট করেছো তখন তো ভিডিওটা করতেই হবে। ফাইনালি আমার দুদিকেই হয়ে গেছে কম করা।
যে দেখো, তো চলো আবার বিনুনিটা বানিয়ে নিচ্ছি। তোমার মিডিল পোর্শনে আছেই, আমার সিটিটা করাই আছে। চেষ্টা করবে দিনের মধ্যে 2 থেকে 3 বার হেয়ারটা কম করার, তাহলে কিন্তু ব্লাড সার্কুলেশনটা ঠিকঠাক হয় আর হেয়ার রিগ্রোথটাও ভালোভাবে হয়। তো চলো, তো বন্ধুরা আজকে আমার অনেকগুলো চুল উঠে গেছে, আর দেখতে পাচ্ছ পুরো। তো এই যে পুরো ব্রেড বানানো হয়ে গেছে, এবার আমি একটা বান বানিয়ে ছেড়ে দেবো। দেখতেই পেলে, তো দেখাচ্ছি। তো বন্ধুরা এই যে আজকে আমার এতগুলো চুল উঠেছে। অনেকগুলো চুল উঠে যাচ্ছে। তো ঠিক আছে, আজকের ভিডিওটা কীরকম লাগলো প্লিজ কমেন্ট করে জানিও, আর বেশি বেশি করে কমেন্ট করো। আর যারা কমেন্টে নাম নিতে বলবে আমি অবশ্যই নাম নেব। তো ঠিক আছে, আজকের ব্লগটা এখান পর্যন্তই। টাটা।